আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীজির আদর্শ আমাদের জন্য শিক্ষা। আর তা নিয়ে ইরানে 2015 সালে তৈরি হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ একটি সিনেমা মুহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড। এই মুভিতে নবীজির জন্ম থেকে শুরু করে আরব জাতির বর্বরের চিত্র তুলে ধরা হয়েছে। আর পাশাপাশি সকল মুসলিমের প্রাণকেন্দ্র পবিত্র কাবা ঘরকে যখন শত্রুরা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ পাক তার প্রতি বিশ্বাসীদের নিদর্শন হিসেবে কিভাবে শত্রুদের প্রতিহত করে পবিত্র কাবা ঘরকে রক্ষা করেছিলেন এই বিষয়েও তুলে ধরা হয়েছে। আর এই পুরো মুভিতে নবীজির চেহারা মোবারক কোথাও দেখানো হয়নি, তাই মুভিটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি এই মুভিটি আপনার জীবন বদলে দিবে। তো চলুন শুরু করা যাক। সময়টা ঠিক তখনকার যখন আরব সমাজ অন্ধকারে ডুবেছিল, আর যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। আর সেই সময়টাকে বলা হতো আইএমএ জাহেলিয়াতের যুগ, অর্থাৎ অজ্ঞতার যুগ। আরব সমাজে সেই সময় আইন কানুন ও নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। ব্যহাপনা এবং অশ্লীলতায় যেন পুরো সমাজটা ডুবেছিল। সেই সময় নারীদের কোনো অধিকারই ছিল না, তাদের উপর অনেক অত্যাচার এবং নির্যাতন করা হতো। এমনকি নারী শিশু জন্ম নিলে তাদেরকে জীবিতই পুঁতে ফেলা হতো। আর এতে মানুষের মনে বিন্দুমাত্রও দ্বিধা কাজ করতো না। নারীদের সেই সময় ভোগ করার পণ্য মনে করা হতো। আর সেই সময় নারী এবং পুরুষ উভয়দের দাসী হিসেবে বিক্রি করা হতো। আর সেই সময় বিভিন্ন প্রান্ত থেকেই মক্কায় কাবা তাওয়াফ করার জন্য আসলেও সে সময় কাবার ভিতরে ছিল 360টি মূর্তি। কারণ সে সময় মক্কায় মুসলিম সহ খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য আরো ধর্মাবলম্বী লোকেরাও ব্যবসার জন্য বসবাস করত, যাদের মধ্যে কাফের ও মুশরিকদের সংখ্যা বেশি হয়, তাদের দাপটও ছিল অনেক বেশি। আর এরপরে আমাদের দেখানো হয় 570 খ্রিস্টাব্দ। সে সময় মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আর নবীজি তখন মা আমেনার গর্ভে ছিলেন। আর এর মধ্যেই হঠাৎ একদিন আরবে বিশাল এক হস্তি বাহিনীকে দেখা যায়। তারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছিল। আর মানুষজন তাদের ভয়ে তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছিল, কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করার শক্তি তাদের ছিল না। এমনকি ততক্ষণে সেই বাহিনী মক্কার অনেক লোকদের ধরে নির্যাতন করাও শুরু করেছে। আর তখন তারা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট সহ মক্কাবাসীর সমস্ত উট তারা কেড়ে নিয়েছে, যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে। আর তখনই নবীজির চাচা আবু তালিব এসে আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায়। আর তিনি বলেন যে সেই হস্তি বাহিনীর সাথে বিবাদ করে আমরা পারবো না, বরং আমরা আত্মসমর্পণ করি। আর আব্দুল মুত্তালিব তখন ছেলে আবু তালিবের সাথে রওনা দেয় সেই হস্তি বাহিনীর প্রধানের সাথে দেখা করতে। আর এই হস্তি বাহিনীর প্রধান ছিল মক্কার পার্শ্ববর্তী দেশ ইয়েমেনের শাসক আব্রাহা, আর যে ছিল অনেক ক্ষমতা এবং শক্তির অধিকারী। মূলত আরব নগর তখন অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর সকল মানুষই জেনে গিয়েছিল যে ইসলামই হলো সঠিক ও সত্য ধর্ম। তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন দলে দলে ইসলাম গ্রহণ করার পরে মক্কায় আসত হজ করার জন্য। আর ইসলাম ধর্মের এতটা সফলতা এবং গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা তার ক্ষমতার দাপটে ইয়েমেনের রাজধানী সামাতে হুবহু কাবার মতো একটা গির্জা তৈরি করে। কারণ আব্রাহা চেয়েছিল যে মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি করা গির্জাতে বেশি বেশি আসুক। কিন্তু আব্রাহা যখন দেখে যে তার চাওয়া কখনোই পূরণ হচ্ছে না, তখন সে রাগে আর ক্ষোভে ফেটে পড়ে। আর যার কারণে সে একদিন সিদ্ধান্ত নেয় যে সে কাবা ঘরকেই ভেঙে দিবে, যাতে করে মানুষ আর কাবা ঘর তাওয়াফ করতে না পারে। আর যার কারণে আব্রাহা তার 60,000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে। আর এর মধ্যেই আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে পৌঁছে যায়। আর তিনি তাকে বলেন যে আমি তোমাকে আগেই সতর্ক করছি, তুমি যে ঘর থেকে ভাঙতে যাচ্ছ সেটি আল্লাহর ঘর, তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকো। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনে না। আর তখন আব্দুল মুত্তালিব বলে যে তুমি আমার উট ফেরত দাও। আর এই কথা শুনে আব্রাহা অনেক অবাক হয়ে যায়। আর সে বলে যে আমি তোমাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিতে যাচ্ছি, আর যেখানে তোমাদের বাবা দাদারাও ইবাদত করেছিল, আর তোমার মান সম্মানও সব শেষ হয়ে যাবে, আর তুমি এগুলোর কোনো চিন্তাই করছো না। আর তখন আব্দুল মুত্তালিব বলে যে আমি আমার উটের মালিক, তাই আমি শুধু আমার উট চাইতে এসেছি, কিন্তু এই মক্কা আর এই কাবা ঘরের মালিক হলেন আল্লাহ, তাই আমি নিশ্চিত যে আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন। আর তখন তার উত্তরে আব্রাহা বলে যে আজ আমি এটাই দেখতে চাই যে কিভাবে তোমার আল্লাহ আমার হাত থেকে তোমাদের কাবা ঘরকে রক্ষা করে। আর এরপর আব্রাহা আব্দুল মুত্তালিবকে তার উটগুলো ফিরিয়ে দেয়। আর এরপর আব্দুল মুত্তালিব তার বাড়িতে ফিরে আসে। আর এই পরের দিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীদের নিয়ে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানার মধ্যে চলে আসে, তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না, তাদের পা গুলো যেন পাথর হয়ে গিয়েছিল। আর আব্রাহা আর তার সৈন্যরা তখন একটু চালাকি করে, তারা হাতিগুলোর সামনে খাবার রাখে, আর যেটাতে হাতিগুলো মক্কার দিকে ছুটতে থাকে।
অন্যদিকে আব্দুল মুত্তালিব অনেক মন খারাপ করেন আর তিনি ভারাক্রান্ত মন নিয়ে কাবা ঘরের সামনে চলে আসেন। আর তখন আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজার উপরে মাথা রেখে দাঁড়িয়েছিলেন। আর তখন তিনি মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলেন যে, হে আল্লাহ, এই ঘরটি তোমার, তুমি এর মালিক, আমরা তো তোমার গোলাম, আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না, এখন তোমাকেই কাবা ঘরকে রক্ষা করতে হবে। আর আমরা দেখতে পাই তিনি যখন এই কথাগুলো বলছিলেন তখন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কিন্তু তখনই তিনি আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পান, তাই তিনি আস্তে আস্তে সামনে এগিয়ে আসেন। আর তখনই তিনি দেখতে পান আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে। আর তখন আব্দুল মুত্তালিব এক দৃষ্টিতে সেই আবাবিল পাখিগুলোর দিকে তাকিয়েছিল। আর তিনি মনে মনে ভাবছিলেন যে এটাই হয়তো বা আল্লাহর কোনো রহমত, আর যেটা আজকে কাবা ঘরকে রক্ষা করবে, আর তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে। আর আমরা দেখতে পাই যে প্রতিটি আবাবিল পাখি 3টি করে পাথর পরিবহন করছিল। একটি পাথর তাদের মুখে ছিল এবং বাকি 2টি তাদের 2 পায়ে ছিল। আর তখন আব্দুল মুত্তালিব দেখতে পান যে সমস্ত আবাবিল পাখি কাবা শরীফ ঘিরে ফেলেছে, এমনকি তারা কাবা ঘর তাওয়াফও করছে। আর তখনই তিনি বুঝতে পারেন যে পৃথিবীর কোনো শক্তি আজ কাবা ঘরকে ধ্বংস করতে পারবে না। আর কিছুক্ষণ পরেই সেই আবাবিল পাখিগুলো চলে যায় আব্রাহার সৈন্য এবং হস্তি বাহিনীর দিকে। আর তখন আব্রাহার সৈন্যরা সেই আবাবিল পাখিগুলোকে দেখে অনেক ভয় পায় আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সেই আবাবিল পাখিগুলো তাদের সাথে থাকা সেই পাথরগুলো ফেলতে থাকে, আর ফলে দেখা যায় যে সেই পাথরগুলো আব্রাহার সৈন্যদের দেহ ভেদ করে ঢুকে যাচ্ছিল। আর এটি মুহূর্তের মধ্যেই সকল সৈন্যরা মারা যায়, আর তাদের সাথে সাথে আব্রাহা নিজেও মারা গিয়েছিল। আল্লাহ তাআলা এই কাফেরগণদের একদম ধূলিসাৎ করে দেন। আর মহান আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে এই ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস হয়েছিল আব্রাহার 60,000 সৈন্য এবং 13টি হাতি। এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ফিলে, যেখানে বলা হয়েছে, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবা ঘরকে ধ্বংস করতে আসা সেই হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে? তিনি কি তাদের চক্রান্ত শেষ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন হাজার হাজার আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের ওপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছে। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিল ভক্ষিত ভূষির ন্যায়। তো এইভাবেই সেদিন কাবা ঘর রক্ষা পেয়েছিল। তো এই ঘটনার প্রায় 2 মাস পরে আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই। মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন, আর সেদিন নবীজির দাদা কাবা ঘরের ছাদে দাঁড়িয়েছিলেন। আর হঠাৎ করেই তিনি আকাশে একটি প্রজ্বলিত আলো দেখতে পান, যেটি আরব থেকে শুরু করে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আলোটিকে দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যান, আর যেটাতে তিনি দৌড়ে নিচে চলে আসেন। আর এখানে তিনি দেখেন যে বিভিন্ন পূজারীদের কাবা শরীফের ভিতরে যে 360টি মূর্তি রাখা ছিল সেগুলো অটোমেটিকলি নিচে পড়ে ভেঙে যাচ্ছে। আর এরপরে তিনি কাবা ঘরের বাইরে এসে দেখেন যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে, অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি। আর ঠিক তখনই আব্দুল মুত্তালিবের তার চোখ নিজের ঘরের দিকে যায়, আর তখন তিনি দেখেন যে আস্তার ঘর থেকে একটি অদ্ভুত ধরনের নূরান্বিত আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনো কোনোদিন দেখেননি। আব্দুল মুত্তালিব তখন তার ঘরের দিকে এগোতে থাকেন, কিন্তু যখন তিনি তার ঘরের দরজার সামনে পৌঁছান, আর তখনই তিনি দেখেন যে মা আমেনার কোলজোড়ে একটি ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে, আর যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছিল। আর তখন আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল, কারণ সেই সময় অন্ধকার আরবের মধ্যে আলোর প্রদীপ হয়ে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর পরের দিন আব্দুল মুত্তালিব তার নাতির জন্য উট জবাই করে মক্কাবাসী অসহায় মানুষদের খাওয়ায়। আর এখানে আব্দুল মুত্তালিবকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব। আর তখন সেখানে আবু তালিবের বড় ভাই অর্থাৎ নবীজির আরেক চাচা আবু লাহাব আসেন। আর তখন গরিবদের সাথে একসাথে বসে তার খেতে হবে দেখে তিনি বাড়ির দরজা থেকেই চলে যান। আসলে আবু লাহাব অনেক অহংকারী লোক ছিলেন। আর অন্যদিকে মা আমিনার বুকে দুধ হচ্ছিল না, যার কারণে শিশু মুহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য একটি মহিলাকে ডাকা হয়, আর যিনি ছিলেন আবু লাহাবের স্ত্রীর দাসী। আর এরপরে আবু লাহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে যে কেন তার দাসীকে এই কাজে নেওয়া হলো। আসলে আবু লাহাবের স্ত্রীও অনেক অহংকারী ছিল। আর অন্যদিকে দেখা যায় যে ইহুদিরা মিলে কথা বলছিল, আর তারা বুঝতে পারে যে একটি বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এই বিষয়ে তাদের কিতাবেও লেখা হয়েছিল। ফলে যেদিন রাতে নবীজির জন্ম হয় সেদিন রাতে আকাশে সেই আলো দেখেই তারা বুঝতে পেরেছিল যে তার মানে সেই শিশু পৃথিবীতে চলে এসেছে। কিন্তু সেই ইহুদিরা অনেক চিন্তিত ছিল, কারণ তারা জানতে পারে যে কোনো ইহুদির ঘরে এই শিশুটি জন্মগ্রহণ করেনি, তাহলে কে হতে পারে। আর এই জন্যই তারা তখন সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায়, যেটাতে সেই শিশুটি তাদের দলে আসে। এমনকি তারা ভণ্ড মহিলাদের টাকা দিয়ে দায়িত্বও দেয় যে শরীরের কোনো বিশেষ চিহ্ন দেখে শিশু মুহাম্মদকে চেনার জন্য। যাই হোক, এরপর দেখানো হয় বাচ্চাদের নাম রাখার অনুষ্ঠান চলছে। সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম বিভিন্ন কিছু রাখা হচ্ছিল, আর সবাই মিলে সেখানে আনন্দ করছিল। আর এর মধ্যে আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে কোলে নিয়ে চলে আসেন তার নাম
নামকরণ করার জন্য। আর তিনি প্রথমে হজরে আসওয়াদ অর্থাৎ সেই কালো পাথরে হাত রাখেন, আর তখনই দেখা যায় কাবার দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল। আর আব্দুল মুত্তালিব তখন জনসম্মুখে সবার সামনেই তার নাম ঘোষণা করে যে মুহাম্মদ। আর তখনই সেখানে থাকা বিভিন্ন গোত্রের লোকজনেরা বলতে থাকে যে এটা আবার কি নাম, এটা আমাদের কোনো দেবদেবীর নামের সাথে তো মিলে না। আসলে মোহাম্মদ নামটি আগে কোনোদিন শুনেননি তারা, যার কারণে এই বিষয় নিয়ে তারা কথা বলছিল। আর তখনই সেখানে আবু তালিব চলে আসে আর সকল লোকজনকে বলে যে হে জনগণ, তোমরা থামো, এই শিশুটির নামকরণ হয়ে গেছে আর তোমরা তা পরিবর্তন করতে পারবে না। এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তা মেনে নেন। আর এরপরে আমরা দেখতে পাই আবু লাহাব তার স্ত্রী সেই দাসীকে ফেরত নিতে এসেছে, যে দাসী প্রথমবার নবীজিকে দুধ দিয়েছিলেন। ফলে ক্ষুধার্ত মুহাম্মদ আর দুধ পান করতে পারে না, আর যার কারণে আব্দুল মুত্তালিব সরাসরি আবু লাহাবের কাছে আসে আর তিনি এর কারণ জিজ্ঞাসা করেন যে সে কেন তার দাসীকে আবারও ফেরত নিল। আর তখন আবু লাহাব বলে যে ওই দাসীকে আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম, তাই তার মালিক হলেন আমার স্ত্রী। আর তখন এই কথা শুনে আব্দুল মুত্তালিব বলে যে তুমি মুহাম্মাদের চাচা হয়েও এই কথা বলছো, অথচ আমি তো সবসময় মোহাম্মদের জন্য জান দিতেও প্রস্তুত। তবে আল্লাহ তো মেহেরবান, তাই বেশি দিন মোহাম্মদকে দুঃখ কষ্টে থাকতে হয়নি, কারণ সে সময় আরবের নীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পরে তাকে দুধ পান করার জন্য এবং মরুভূমি থেকে দূরে মুক্ত আবহাওয়ায় লালন পালন করার জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময় পরে আবারও তাদের ফেরত নেওয়া। আর এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো। আর এই সকল কিছুর জন্য সেই বেদুইন মহিলাদের ভালো অঙ্কের টাকা দেওয়া হতো, তাই প্রতি বছর একবার করে সেই বেদুইন মহিলারা মক্কায় আসতো বাচ্চা দত্তক নেওয়ার জন্য। আর এবারও অনেক দম্পতি এসেছে এখানে। আর তখন আমরা একটি দম্পতিকে দেখতে পাই, তারা অনেক ক্লান্ত ছিল আর তার উটটিও ছিল অনেক ক্লান্ত। তাদের মরুভূমি দিয়ে অনেক পথ আসতে হয়েছে এখানে, যার কারণে তাদের খুব কম দামে তাদের উটটি বিক্রি করে দিতে হয়েছে। আর তারা বাচ্চা খুঁজতে থাকে। আসলে তাদের কাছে অত অর্থ ছিল না, যার কারণে তাদের উট বিক্রি করতে হয়েছে। আর তারা আসতে দেরি করায় ততক্ষণে সকল বাচ্চাদের দত্তক নিয়ে নেওয়া হয়েছে, যেটাতে তারা অনেক মন খারাপ করে। আর অন্যদিকে কসাই যখন সেই উটটিকে জবাই করতে যাবে, তখনই সেই উটটি দৌড় দিয়ে নবীজির বাড়িতে চলে আসে। আর এটি দেখে সেই মহিলাটি ও উটটির পিছু পিছু নবীজির বাড়িতে চলে যায়। আর তখন মা আমেনা সেই মহিলাকে অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত দেখে তাকে খাবার খাওয়ানোর জন্য তার ঘরে নিয়ে যায়। আর তিনি তার পিঠে বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলেন। আর এরপরে সেই মহিলাটি যখন সেই বাচ্চাটিকে দোলনায় রাখতে যাবেন, তখন তিনি সেখানে মুহাম্মদকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল। আর তখন সেই মহিলাটি নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে তাকে দুধ পান করান। আর এই মহিলাটি হলো নবীজির দুধমা হালিমা। আসলে নবীজিকে লালন পালন করার জন্য বেশি টাকা দেওয়া হবে না বলেই তখনও নবীজিকে কেউ দত্তক নিয়েছিল না। তাই নবীজির দাদা এবং তার মা আমিনা এই বিষয়ে কথা বলেন হালিমার সাথে। আর তখন হালিমা আর তার স্বামীও রাজি হয়ে যায়, যদিও তারা জানতো যে এই ক্ষেত্রে তারা অত বেশি অর্থ পাবে না। আর এরপরে দেখা যায় যে মা আমিনা অনেক কষ্ট পেলেও নবীজিকে দুধমা হালিমার কাছে দিয়ে দিতে হলো। আর নবীজির দাদা নবীজির দুধমা হালিমাকে দুটি উট এবং একটি গাধাও দিয়েছিলেন। আর এরপরে হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে, তখন সেখানে বৃষ্টি পড়তে শুরু করে, অথচ এখানে অনেক কম বৃষ্টি হতো। আর যেদিন থেকে নবীজি হালিমার ঘরে এসেছেন, সেদিন থেকে যেন আল্লাহর রহমতে হালিমার ঘর অনেক ভরে ওঠে। আর এভাবেই শেষ হয়ে যায় 2 বছর। আর তখন চুক্তি শেষ হয়ে গেলে নবীজির দুধমা হালিমা তাকে নিয়ে চলে আসে তার আসল মা আমিনার কাছে। আর নবীজি মক্কায় প্রবেশ করার সাথে সাথেই কাবাঘর অনেক আলোয় জ্বলজ্বল করছিল। আর অন্যদিকে মা আমিনাও নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে। কিন্তু সে সময় মক্কায় একটি মহামারী ছড়িয়ে পড়েছিল। কিন্তু তখন আব্দুল মুত্তালিব জানতে পারেন যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বেড়াচ্ছিল, তাই খারাপ কিছুর হাত থেকে বাঁচানোর জন্য নবীজিকে তিনি আবারও দুধমা হালিমার সাথেই পাঠিয়ে দেন। আর এরপর কেটে যায় আরো 2 বছর। আর এরপরে হঠাৎ করে নবীজির দুধমা হালিমা অসুস্থ হয়ে পড়েন। আর এরপরে সেখানকার অনেক কবিরাজ এবং তান্ত্রিক এসে হালিমাকে ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু তখন নবীজি তাদেরকে দেখে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে হালিমার হাতে হাত রাখে। তখনই দেখা যায় যে হালিমা অনেক সুস্থ হয়ে গিয়েছে। আর এটা দেখে তান্ত্রিকরা অনেক অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকরা জেনে গিয়েছিল যে এই সেই শিশু, আর এই খবরটা তারা ইহুদিদেরকে জানিয়ে দেয়। এর ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার বাড়িতে আক্রমণ করে। আর এ থেকে নবীজিকে হালিমা আর তার স্বামী রক্ষা করলেও তারা খারাপ কিছু আশঙ্কা বুঝতে পারলে হালিমার স্বামী নবীজিকে নিয়ে একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এবারের বিদায়ে দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়ে। আর এই কথা আব্দুল মুত্তালিব জানতে পেরে নবীজির কাছে চলে আসেন। আর এভাবেই তারা গুহার মধ্যে দাদা নাতি কাটিয়ে দেন পুরো 1 বছরেরও বেশি সময়। আর নবীজির উপস্থিতিতে ততক্ষণ মরুভূমি প্রাণোজ্জ্বল হয়ে উঠেছিল। এরপরে একদিন মা আমিনা সেই গুহার থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন আত্মীয়র সাথে দেখা করার জন্য এবং তার স্বামী অর্থাৎ নবীজির বাবা আব্দুল্লাহর কবর দেখতে। মূলত নবীজির জন্ম হওয়ার 2 মাস আগে আব্দুল্লাহ ব্যবসার কাজে মদিনায় এসেছিলেন
এবং সেখানে অসুস্থতার কারণে মারা যান, আর যার কারণে মদিনাতেই তাকে কবর দেওয়া হয়েছিল। মা আমিনা এখানে নবীজিকে তার বাবার বিষয়ে বলতে থাকেন এবং নবীজির সাথে অনেক ভালো একটি সময় কাটান। কিন্তু 2 মাসের মধ্যে মা আমিনাও অনেক অসুস্থ হয়ে পড়েন, আর এরপরে মা আমিনা নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনাও মারা যান। আর তখন শুধুমাত্র 6 বছর বয়সেই নবীজি পুরোপুরি এতিম হয়ে পড়েন। আর তখন এই অবস্থায়ও ইহুদিরা নবীজির উপরে আক্রমণ করলে তখন তার চাচা তাকে রক্ষা করেন। এরপরে আবু তালিব নবীজিকে তার দাদার কাছে মক্কায় নিয়ে আসেন, আর এরপর থেকে আব্দুল মুত্তালিব আর নবীজি একসাথে থাকা শুরু করেন। এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদেরকে দাদার সাথে নবীজিও সাহায্য করতেন। তবে একদিন তাওয়াফ করার সময় আব্দুল মুত্তালিবও অসুস্থ হয়ে পড়েন, আর এই সুযোগে নবীর চাচা আবু লাহাব চাই কুরাইশদের নেতা হতে। কিন্তু কিছুদিনের মধ্যে আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দেন এবং তিনি মারা যান। আর মাত্র 8 বছর বয়সেই নবীজি যেন আরো অভিভাবক শূন্য হয়ে পড়ে। এরপর চাচা আবু তালিবের সাথেই মক্কাতেই নবীজি জীবনযাপন করতে থাকেন, আর সেখানে নবীজি ছাগল চড়ানো ছাড়াও আরো বিভিন্ন কাজ করতেন। আর একদিন নবীজি দেখতে পান যে একটি লোক একটি কন্যা সন্তানকে জীবিত কবর দিতে যাচ্ছিল, কিন্তু সেই কন্যা সন্তানটির মা তাকে বাধা দিচ্ছিল। আর তখন নবীজি সেই কন্যা সন্তানটিকে কোলে তুলে নেন এবং তাকে বলেন যে কন্যা সন্তান হলো পিতামাতার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। আর নবীজির কথা শুনে সেই লোকটির মন ভরে যায়, যেটাতে সে তার কন্যা সন্তানকে কোলে তুলে নেয়। আর এইভাবে দেখতে দেখতে নবীজির বয়স 12 বছর হয়ে যায়। আর যেহেতু তার চাচা আবু তালিব ছিল ব্যবসায়ী, যার কারণে প্রতি বছরই একবার করে তার সিরিয়ায় ভ্রমণ করতে যেতে হতো। তাই নবীজিও এবার বায়না ধরলেন যে তিনিও তার চাচার সাথে সিরিয়ায় সফর করতে যাবেন। আর যাত্রা পথেই তারা বসরা নামের একটি স্থানে তাঁবু গাড়েন। আর সেই শহরেরই একটি গির্জায় বুহাইরা নামক একটি পাদ্রী ছিল, আর সেই নবীজির কাফেলাদের লোকেদের দাওয়াত খাওয়ান। আর এই সময় তিনি বালক মুহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনিই হলেন শেষ নবী। যেমনটা তাদের কিতাবে লেখা ছিল তেমনি তিনি তার অন্তর্দৃষ্টি দিয়েও বুঝতে পেরেছিলেন। আর এরপর তিনি আবু তালিবকে বলেন যে মুহাম্মদ এখন তোমার আশ্রয় আছে, যার কারণে তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত। এবং তিনি এটাও বলেন যে মুহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। আর যার কারণে আবু তালিব তার সিরিয়া যাওয়ার উদ্দেশ্য বদলে আবারও মক্কার দিকে আসতে থাকেন। তবে পথের মধ্যেই তারা সেই ইহুদিটিকে আহত অবস্থা দেখতে পান, যে ইহুদি বারবার নবীজিকে আক্রমণ করতে চেয়েছিল। এরপরে নবীজি তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেন, আর এরপর তাকে সমুদ্রের একটি জায়গায় নিয়ে আসেন। আর সেখানে তিনি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলা ও 2টি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে তাদেরকে কুরবানি দেওয়ার জন্য। আর অন্যদিকে জেলে সম্প্রদায়েরা পূজা করছে যেন তাদের কুরবানি তাদের দেবতা গ্রহণ করেন, আর তাদের দেবতা যেন জেলেদের অনেক ধন সম্পদ দান করেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে এই অবস্থায় দেখে তাদের শিকল খুলে দিতে লাগলে তখনই সেই জেলেরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিতে থাকে। কিন্তু তখনই সেই সমুদ্রের ঢেউ এমন ভাবে উঠে যে সেই মূর্তিটা ভেঙে পড়ে, আর তখন সকল পূজারীরা ঘরের মধ্যে চলে যায়। আর কিছুক্ষণ পরে দেখা যায় যে সেই সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ জমা হয়েছে, যা দেখে জেলেরা অনেক অবাক হয়ে যায়, আর তারা মাছ সংরক্ষণ করতে থাকে। আর দূর থেকে সেই ইহুদি এটি দেখে সেও অনেক অবাক হয়ে যায়। আসলে এটি আল্লাহর কাছে নবীজির প্রার্থনা ছিল। আর আমরা মুভির শেষে দেখতে পাই যে আবু তালিব অনেক বুড়ো হয়ে গিয়েছে, আর তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলছেন যে কোন রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়াই ইসলামের দিকে ফিরে আসো এবং শান্তিপূর্ণ জীবনযাপন করো। আর তখনই সেখানে থাকা কিছু নেতারা আবু তালিব আর মুহাম্মদকে মিথ্যা প্রমাণ করতে চায়, কিন্তু মক্কার মানুষরা ততদিনে পরিষ্কার হয়ে গিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন শেষ নবী, আর তার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তো বন্ধুরা, মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমি আশা করি যে আজকের এই তথ্যমূলক মুভিটি তোমাদের জীবনের শ্রেষ্ঠ মুভি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।